নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের মাথা দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি। আমরা কিন্তু মাছ খেয়ে থাকি, তবে যে মাছের মাথা সবাই তো খেতে পারে না। তো সেই মাছের মাথা দিয়ে আজ আমি বানিয়ে ফেলবো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। মাছের মাথাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এখন লবণ হলুদ দিয়ে মেখে নেব। এটা রুই মাছের মাথা, তাছাড়া আপনারা কাতলা মাছের মাথা দিয়েও এই রেসিপিটি বানাতে পারেন। খেতে হয় ভীষণই টেস্টি, দুর্দান্ত স্বাদে। গরম গরম ভাতের সাথে খেতে একদম অমৃতের মতো লাগে। তার জন্যে মাছের মাথাগুলোকে লবণ হলুদ মেখে সাইডে রেখে দিচ্ছি, আর কড়াটা বসিয়ে নিয়েছি। এখন একটা মশলা বানিয়ে নেবো। নিয়ে নিচ্ছি হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনিয়া, আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো গোটা গরম মশলা। এটাকে ড্রাই রোস্ট করে নেব। এই মশলাটা কিন্তু খুবই উপকারী বন্ধুরা, এটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। এই মশলাটাকে আমি তুলে নিয়ে এখন শিলপাটাতে একটু বেটে নিচ্ছি আর গুঁড়ো করে নিচ্ছি মশলাটা। আপনারা চাইলে হামুনদিস্তাতেও গুঁড়ো করতে পারেন, তবে আমার কাছে কোনো হামুনদিস্তা নেই, সেই জন্য আমি হামুনদিস্তাতে করতে পারিনি। আমি এটা শিলেই করে নিচ্ছি। দেখুন, মোটামুটি একটু গুঁড়ো হবে, মিহি গুঁড়ো নয়, একটু গোটা গোটা ভাব থাকবে, আধা আধা ভাঙা মতো হবে। এবারে আবারও কড়া বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হলে মাছের মাথাগুলোকে ভেজে নেব। হাফ হাফ করে আমি ভেজে নিচ্ছি। এখানে একটা গোটা মাথা আছে। খুব ভালো করে উল্টে পাল্টে এটাকে লালচে করে ভাজতে হবে। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন ভিডিওটি আমি কি পদ্ধতিতে তৈরি করেছি আর কিভাবেই রান্না করেছি। রেগুলার মাছ খেয়ে খেয়ে যদি ভালো না লাগে, মাছের মাথাটা অনেকেই কিন্তু ফেলে দেয়। এই মাছের মাথা কিন্তু এভাবে একবার কষিয়ে রান্না করে খেয়ে দেখতেই পারেন। এখন মাছের মাথাগুলো সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। যে তেল আছে তার মধ্যে এখন আমি ভেজে নেব আলু, কারণ মাছের ঝোলে যেরকম লম্বা লম্বা আলু দেওয়া হয়, সেরকম আলু কিন্তু আমি কেটে নিয়েছি। এখানে দুটো ছোট সাইজের আলু নিয়েছি, আর আলুগুলোকে তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে লালচে করে ভাজতে হবে। লালচে করে ভেজে সাইডে সরিয়ে রাখবো। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। ঘরে থাকা কিছু সাধারণ মশলা দিয়ে আজকের যে রেসিপিটি তৈরি করব, খেতে লাগবে একদম অসাধারণ। আপনারা আমার কথা শুনে অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, সেই তেলের মধ্যে আমি বেগুন ভেজে নেব। এখানে আমি, হ্যাঁ বন্ধুরা, কিছুটা বেগুনও ব্যবহার করেছি, আর বেগুনগুলো ঠিক এই রকম করে কেটে নিয়েছি। লবণ হলুদ দিয়ে হাই ফ্লেমে বেগুনটাকে ভাজতে হবে। আপনি যদি লো ফ্লেমে বেগুনগুলোকে ভাজতে যান, তাহলে বেগুন কিন্তু একেবারে গলে যাবে। লবণ দিয়ে হলুদ দিয়ে দিলাম, এবারে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে এটাকে লালচে করে ভেজে তুলে নেব। এটাকে আলাদা রেখে দেবো, কারণ বেগুন কিন্তু খুবই অল্প টাইমে সেদ্ধ হয়ে যায়। তার জন্যে বেগুনটা সবার লাস্টে ব্যবহার করব। এবারে বেগুনগুলোকেও আমি তুলে নিচ্ছি আলাদা পাত্রে। এবারে যে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, একটা তেজপাতা। জিরে আর তেজপাতাটা যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। এই কোচানো পেঁয়াজটাকে একটু লালচে করে ভাজতে হবে। লালচে করে ভাজলে তবেই কিন্তু তরকারির কালারটা সুন্দর আসে। আর এইভাবে রান্না করে কে কে মাছের মাথা রান্না করে খেয়েছেন বন্ধুরা, অবশ্যই আমাকে জানাবেন। নাড়াচাড়া করতে করতে দেখুন হালকা লালচে রং ধরেছে পেঁয়াজগুলো। এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম, আর বেশ লাল হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো। টমেটো আর পেঁয়াজটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোগুলোকে একদম গলিয়ে ফেলতে হবে কষাতে কষাতে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর 1 চামচ রসুন বাটা। এখানে আদা রসুনের পেস্টটা অবশ্যই দিতে হবে বন্ধুরা, আর একটু বেশি পরিমাণের এখানে আদা রসুনটা ব্যবহার করতে হবে। আদা আর রসুনটা টমেটো পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। আর এখন দেখুন তেলও ছাড়তে শুরু করেছে। টমেটো
প্রায় গলে এসছে, মানে নরম হয়ে গেছে। ঠিক এই সময়তে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, সবই 1 চামচ করে এখানে ব্যবহার করেছি। অল্প জল দিয়ে গুঁড়ো মশলাগুলোকে খুব ভালোভাবে পেঁয়াজ, রসুন আর টমেটোর সাথে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে মশলাটাকে এবারে জল দিয়ে আমি কষাতে থাকবো। দেখুন বন্ধুরা, যতক্ষণ না এই কষানো মশলা থেকে জল ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাতে হবে। এখানে মশলাটা যত সুন্দর কষা হবে এই তরকারির টেস্টটাও কিন্তু ততটাই সুন্দর হবে বন্ধুরা। আর দেখুন মশলাটা বেশ কষানো হয়ে গেছে, তেলও ছাড়তে শুরু করেছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর মাছের মাথা। আলু আর মাছের মাথাটাকে খুব ভালো করে কষাতে হবে মশলার সঙ্গে। এখানে এখন কিন্তু বেগুন দেওয়া যাবে না। আলু আর মাছের মাথাটাকে প্রায় মিনিট 5 মতো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন দেখবেন তেল ছাড়তে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বেগুনগুলোকে। দেখুন কত সুন্দর কষে গেছে এই আলু আর মাছের মাথাটা। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনটাকেও দিয়ে 2 মিনিট কষাতে থাকতে হবে। তবে মাথায় রাখবেন বেগুনগুলো যাতে গলে না যায়, এমনভাবে আলতো হাতে নাড়াচাড়া করে কষাতে হবে। আর এখন আমাদের সমস্ত মশলা কিন্তু এর মধ্যে দেয়া হয়ে গেছে, খুব সুন্দরভাবে কষেও গেছে বেগুনটা দেওয়ার পরে। দেখুন বন্ধুরা বেগুন কিন্তু ভেঙে বা গলে যায়নি। এবারে বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেবো 1 বাটি মতো জল দিয়ে আলু, বেগুন, মাছের মাথাটাকে একটু সিদ্ধ করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি জল। খুব ভালো করে জলের সাথে মশলা, আলু আর মাছের মাথাটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে এটা মেশানো হয়ে যাওয়ার পরে এটাকে বন্ধুরা একটু ফুটতে দিতে হবে। 8 থেকে 10 মিনিট মতো ফুটতে দিয়েছি মিডিয়াম ফ্লেমে। আর উপর দিয়ে ফ্লেভারের জন্য একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আর দেখুন এখানে আমাদের আলু একেবারে সেদ্ধ হয়ে গেছে, আর বেগুন যতটুকু শক্ত ছিল বেগুনটাও কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। আমি ভেঙে দেখিয়ে দিলাম। এখন যে গুঁড়ো মশলাটা আমি ভেজে রেখেছিলাম, ড্রাই রোস্ট করা মশলাটা, গোটা জিরে, গোটা ধনিয়া, গোটা গরম মশলা, সেই মশলাটাকে উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। এই মশলাটা উপর দিয়ে ছড়ানোর পরে বন্ধুরা এই তরকারির টেস্ট বেড়ে যাবে 4 গুণ। স্বাদে গন্ধে হবে অপূর্ব। স্বাদ, গন্ধ, বর্ণ সবই চেঞ্জ হয়ে যাবে এই মাছের মাথা দিয়ে আলু বেগুনের এই তরকারিটা, বা আপনারা চচ্চড়িও বলতে পারেন। এবারে একটু উপর দিয়ে ধনেপাতা কুচি অ্যাড করে দেবো। আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর দেখুন কত সুন্দর সাইড দিয়ে তেলও ছাড়তে শুরু করেছে, আর জলটাও একদম কমে গেছে। একদম এটা গা মাখা রান্না হবে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নিয়েছি আর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আশা করছি আপনাদের অবশ্যই আজকের রান্নাটি ভালো লাগবে। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।